গুড মর্নিং ফ্রেন্ড, জয়গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 9:30। আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে এখন চলে এসেছি। আর এখন একটু বেরোবো বলতে আমার কাকুর মেয়ের ঘরে একটু বেরোবো, তাদের ঘরে আজকে গৃহপ্রবেশ আছে, তো ওই জন্য বেরোবো। আর রাজ কিন্তু এখনও দিব্যি ঘুম মারছে, জানো তো, উঠছে না। ওকে উঠাবো, উঠে ওকে স্নান করে ও বেরোলে তারপরে আমি যাবো। তো রাহুল যাবে কিনা জানি না, রাহুল বলছে পরে যাবে, তো জানি না কখন যাবে। তো চলো আমি এখন রেডি হয়ে যাই আর সব কিছু গুছাই। এখন একটা দুটো তো কাপড় নিতে হবে, যেহেতু কালকে আসবো, একটা তো কাপড় নিতেই হবে। আর জানো তো এখানটা আমার কী হয়েছে জানি না, একদম ব্যথা ব্যথা করছে, গাল ফুলে গেছে। তো চলো এখন রেডি হয়ে পড়ি আর একটু গুছিয়ে নিই টুকটাক। চলো, তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য। রাজও রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, রাহুল বলছে পরে যাবে, তো জানি না কখন যাবে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাই। তারপরে টোটো ভাড়া করেছে, তো টোটো ভাড়া করেছে, টোটোতেই চলে যাবো। তো চলো। তো দেখো আমরা সবাই একটা টোটোতে করে যাচ্ছি। আমি বসেছি, আমার কাকুর মেয়ে বসছে, তার শাশুড়ি বসেছে, আর রাজকে নিয়ে যাচ্ছি। তো চলো এখন রাস্তায় আছি, কিন্তু ভীষণ রোদ হচ্ছে, যেহেতু টোটোটা ভাড়া হয়েছে বলে যেতে ভালো লাগছে, নয়তো তো এত রোদ কি বলবো, বুঝতে তো পারছো রোদটা কেমন পড়েছে। তো চলো রাজকে সামনে বসিয়ে দিয়েছি, সামনে টোটোতে করে যাচ্ছে, দেখো সামনে বসিয়ে দিয়েছি ওকে। তো ওকে ও যাবে না, বলছিলাম যে না, ওকে না নিয়ে গেলে হবে না। তো চলো এখন যাই। আর রাস্তাটা দেখো কীরকম রোদটা। এখন আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে এত রোদ লাগছে, তো ওই তো বসে আছি, আর একটু শরবত দিয়ে দিয়েছে, শরবতটা খাচ্ছি, আর একদম ফ্যানের নিচে বসে আছি, এত গরম লাগছে, ভীষণ গরম লাগছে। আর ওদের বাড়িতে না, অন্য কারো ঘরে বাড়িতে বসছি। আর দেখো এখানটায় পুজো হচ্ছে, যেহেতু ওই জন্য বাইরের দুয়ারে বসেছিলাম। তো পুজোটা যেহেতু এদিকে হচ্ছে, আর বেশি বড় তো ঘর করেনি, 2টা রুমের ভিতরে আছে। আর এখানে বাইরে রান্না হচ্ছে, ওই যে দুপুরে সবচেয়ে খাওয়া দাওয়া করবে তাতে রান্না হচ্ছে। যেহেতু এটা রান্নাটা দেখিয়ে দিলাম, পটল আলুর তরকারি হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা, আর একটা, হ্যাঁ, আর একটা চাটনি হয়েছে এরকম। তো দেখো এখন আমরা দুপুরের খাবারটা নিয়ে বসে গেছি খাবার খেতে, খিদেও পেয়ে গেছে, তো ওই জন্য নিয়ে বসে গেলাম খেতে। তো চলো, আর দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি, চলো এখন খেয়ে নিই। তো দেখো এখন আমরা বসে আছি, খাওয়া দাওয়া করার পরে একটুক্ষণ করছিলাম, শুয়েছিলাম, তারপরে উঠে বসে আছি। ওই বলছে ফল টল কেটে নাও, তো ওই জন্য ফল টল কাটবো বলে বসেছি। আর দেখো আমি এরকম কীরকম আমার দাগ হয়ে গেছে, ভালো লাগছে না, মানে গরমে না আমি কোনো হাতটার পরতে পারি না। তো চলো এখন ফল টল কেটে কেটে সবাই রেডি করে দিয়েছি, আর একটু আমরা বাইরের দিকে একটু ঘোরাঘুরি করতে যাবো, ওই জন্য শার্টটা চেঞ্জ করে নিলাম, যেহেতু ওইদিকে গ্রামের দিকে রাস্তাতে বুঝতে পারছো কী সুন্দর রাস্তা লাগে। তো এই জন্য না একটুক্ষণ বেরিয়ে আসি, আবার কবে আসা হবে কি না হবে সেটা জানি না। দেখো তাদের ঘরের সামনে রাস্তাতে ঘোরাঘুরি করছি, কি ভালোই লাগছে, যেহেতু একদম ফাঁকা জায়গা, তো আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, তো ওই জন্য দাঁড়িয়েছি। আর এই দেখো আমার বোনেদেরকে দেখো, ওরা না বেগুনি করছে, তো বেগুনি বানাচ্ছে। তো যেহেতু রান্না সব হয়ে গেছে, বেগুনিটা লাস্টে করছে, তারপরে খাওয়া দাওয়া হবে। ছোট্ট একটা ব্লগ দিচ্ছি, বেশি বড় দিচ্ছি না। এই দেখো খাবার নিয়ে বসা হয়েছে, তো প্লিজ তোমরা একটু দেখো। আর আমি সবসময় তো ব্লগ দিচ্ছি না, শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো নেই, ওই জন্য বেশি ব্লগটা দিতে পারছি না। তো চলো এখানে আমি ব্লগটা শেষ করলাম। গুড নাইট, জয় গুরু।